আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, বিএসএ চট্টগ্রাম সরকারি কলেজ অর্থনীতি বিভাগ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে ধারাবাহিক ভিডিও চলছিল এইচএসসি আইসিটি বইয়ের যেগুলো অধ্যায় রয়েছে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। তো আজকে আমরা যে ধারাবাহিক সমস্যা চলছিল এইচএসসি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল ও ওয়েব ডিজাইন পরিচিতি, এই অধ্যায়ের কিন্তু দুইটা ভিডিও অলরেডি আমরা কিন্তু বের করেছি। আমাদের হচ্ছে গত পর্বে ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম ট্যাগ নিয়ে আলোচনা করবে, একবারে সিরিয়াল বাই সিরিয়াল একদম 31টা ট্যাগ আলোচনা করে ফেলবো। 31টা ট্যাগ নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য উদ্দীপক সহজ হয়ে যাবে। তোমরা যে কোনো বোর্ড পরীক্ষার যে কোনো প্রশ্নে তোমাদের কিন্তু কমন পড়বে। তো আমাদের একটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে, বোল্ড ট্যাগ নিয়ে, বি, যেটা লেখাকে গাঢ় করে তুলতে এই বি ট্যাগ সাহায্য করে। তো আজকে আমরা 2 নম্বর ট্যাগে হাত দিব। আজকে আমরা এই ট্যাগটা সম্পর্কে শিখবো, এটা হচ্ছে ইউ ট্যাগ। তো একটা লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আমরা জানি একটা ট্যাগ অবস্থান করে। তো ইউ ট্যাগ, ইউ একটা কন্টেন্ট ট্যাগ। আমরা কি জানি, যে ট্যাগে শুরু আছে এবং শেষ আছে, শেষ করতে কিভাবে একই লেখা থাকবে, জাস্ট এটা স্ল্যাশ দিয়ে দেবো, স্ল্যাশ ক্লোজ হয়ে যাবে বা ইন্ড হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তো আমরা জানি যে ট্যাগ মূলত দুই প্রকার, এমটি ট্যাগ আর কন্টেন্ট ট্যাগ। যেটাকে শুরু আছে শেষ নাই, অর্থাৎ স্ল্যাশ দিয়ে শেষ করা লাগবে না, সেটা এমটি ট্যাগ। আর যেটাকে শুরু আছে এবং শেষও আছে, স্ল্যাশ দিয়ে শেষ করা লাগবে, সেটা হচ্ছে কন্টেন্ট ট্যাগ। তো ইউ কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে 2 নম্বর ট্যাগ করছি ইউ ট্যাগ। ইউ ট্যাগটা কিন্তু একটা কন্টেন্ট ট্যাগ। আমরা অধিকাংশই কন্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, সীমিত কিছু এমটি ট্যাগ রয়েছে। তো কন্টেন্ট ট্যাগ যে ইউ, ইউ এর ফুল মিনিং হচ্ছে আন্ডারলাইন। তোমরা আন্ডারলাইন সম্পর্কে পরিচিত আছো, আন্ডার লাইন। তো আন্ডারলাইন বলতে কি, আমাদের যদি কোনো উদ্দীপক এভাবে দেয়, যে কোনো উদ্দীপক, দেখো আমরা একটা উদ্দীপক নিয়ে কাজ করছিলাম যেখানে লিখেছিল আই লাভ আওয়ার কান্ট্রি। আমরা গত বড় ভিডিওতে এই লেখাটা লিখছিলাম, আই লাভ আওয়ার কান্ট্রি। সে এই আমার নিচে একটা আন্ডারলাইন আছে, আমরা আন্ডারলাইন সবাই চিনি। তো উদ্দীপক এভাবেই থাকবে, একটা উদ্দীপক দিয়ে দিবে, তার নিচে আন্ডারলাইন থাকবে। তো তোমাকে সমস্যার সমাধান করতে বলবে, বলতে পারে গ নম্বর প্রশ্নে যে উদ্দীপকটির আলোকে একটি এইচটিএমএল কোডিং করো, 3 মার্কের জন্য তোমাদের বলতে পারে। এটা কিন্তু সহজ, এইচটিএমএল কোডিং অধিকাংশ পোলাপান কিন্তু এগুলো করে। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি যে কারণ নিচে আন্ডারলাইন আছে, তাহলে অবশ্যই চোখ কান বুঝে ইউ ট্যাগ ইউজ করে দিব। কেমন ইউজ করবো? আমরা জানি যে এইচটিএমএল করতে গেলে, যে কোনো এইচটিএমএল করতে গেলে শুরু করতে হচ্ছে এইচটিএমএল দিয়ে, দেন হেড দিয়ে শুরু করতে হয়, হেড, তারপরে ভিতরে রাখতে হয় টাইটেল, টাইটেল দিয়ে ডট ডট দিয়ে টাইটেল ক্লোজ, এবং টাইটেলের পরে হেড ক্লোজ। আমরা কিন্তু প্রতিদিন এই গঠনটা লিখি, এই গঠনটা তোমরা মুখস্থ করে লিখবা, পরীক্ষা খাতা কিন্তু করে পুরো লিখতে হবে। দেন আমরা বডি দিয়ে স্টার্ট করব। তো বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ করতে হয়। আমরা বলেছি, আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের পার্সোনাল ওয়েবসাইট কিংবা আমাদের কোনো ব্যবসায়িক ওয়েবসাইট কিংবা কোনো শিক্ষাগত ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে হয়, তাহলে কিন্তু আমাদের এইচটিএমএল কোড করতে হয়, আমরা জানি। তো সেই জন্য কিন্তু দেখো, আমাদের মনে করো আমাদের একটা ওয়েবসাইটে, আমরা একটা পেজে আই লাভ আওয়ার কান্ট্রি এটা লেখাটি অ্যাড করব, কিন্তু লাভের আওয়ার আছে, কি আছে, আওয়ারের নিচে আছে একটা আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য আমি বলে দিয়েছি কি ট্যাগ ইউজ করতে হয়, ইউ ট্যাগ ইউজ করতে হয়। তো আমি যেগুলো স্বাভাবিক আছে স্বাভাবিকগুলো রেখে দিবা তোমরা, আই লাভ এগুলো স্বাভাবিক আছে, এগুলো স্বাভাবিক রাখলাম। আওয়ারের নিচে আছে আন্ডারলাইন, তাই কি করতে হবে, কি ট্যাগ নিতে হবে, ইউ ট্যাগ নিতে হবে। ইউ ট্যাগ নেওয়ার পরে আওয়ারটা স্বাভাবিক রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে উদ্দীপকে তো আওয়ারের নিচে আন্ডারলাইন আছে, আমি কি এখানে নিচে আন্ডারলাইন দিব? না, এখানে আন্ডারলাইন দেওয়া লাগবে না, যেহেতু তুমি ইউ ট্যাগ নিয়েছো তাই আর তোমাকে আন্ডারলাইন নেওয়া লাগবে না, ওরা অটোমেটিক তোমার ওয়েবসাইটে শো করানোর সময় আন্ডারলাইন দিয়ে দিবে। তাহলে ইউ ট্যাগটা এখন ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে কান্ট্রিটা স্বাভাবিক আছে, কান্ট্রিও স্বাভাবিক লিখে রাখলাম। তাহলে দেখো, তাহলে কিন্তু আমাদের উদ্দীপক পুরো লেখা কমপ্লিট হয়ে গেল। উদ্দীপক কমপ্লিট হওয়ার পরে আমি কি বলেছি, বডি শুরু করেছে, বডির ভিতরে কাজ হয়ে গেল, বডিটা ক্লোজিং করতে হবে। তো একটা স্লাইস দিয়ে বডি যেভাবে আছে সেভাবে রেখে দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। তারপর এই যে এইচটিএমএল শুরু করছিল একদম প্রথমে, এইচটিএমএলটাও কিন্তু ক্লোজ করে দিতে হবে, তাহলে কিন্তু 3 মার্ক। দেখো আমরা এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো বন্ধুরা, আমরা আজকে কিন্তু 2টা ট্যাগ কমপ্লিট করে ফেললাম। গত পর্বে একটি ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে বি ট্যাগ, বোল্ড ট্যাগ। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিও এইচটিএমএল এবং ওয়েব ডিজাইনের দ্বিতীয় ট্যাগ আমরা ইউ ট্যাগ ক্লোজ করে ফেললাম। তো তোমরা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকো, এবং ধারাবাহিক ভিডিওগুলো যদি দেখতে থাকো, তাহলে কিন্তু এইচটিএমএল ওয়েব ডিজাইন অধ্যায়টি খুব পুরোপুরি একদম সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।